এখন আমরা যাচ্ছি গদা ভবনে, বাট অনেকটাই লেট হয়ে গেছে। জানি না, কুপন তো কাটা আছে, বাট প্রসাদ পাবো কি আমি এখনো বুঝতে পারছি না, আমি কনফিউজড। তো চলো দেখা যাক কি হয়। গদা ভবনের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, তবে মনে একটু ভয় কিন্তু কাজ করছে, কারণ এবার যে কারণে মায়াপুরে আসা সেই ইচ্ছাটা ফুলফিল হবে তো। মনেই ভয় নিয়ে সোজা পৌঁছে গেলাম গদা ভবনের সামনে, আর এখানে এসে জানতে পারলাম প্রসাদ বিতরণ এখনো চলছে। আর কি, গেটের কাছে টিকিট দেখিয়ে সোজা চলে গেলাম একদম ভিতরে। আর ভিতরে ঢুকে দেখলাম এখানে কিন্তু চেয়ার টেবিলের সিস্টেমও রয়েছে, তাই তোমরা যারা মেঝেতে বসে খেতে কমফোর্টেবল নও তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো গদা ভবন। আমাদের তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই বাবা মা বোন সবাইকে সাথে নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। প্রথমেই আমাদের হাতে দিয়ে দেওয়া হলো একটা থালা, আর তার উপর ছিল একটা পাতা। তারপর একে একে ভাত, রুটি, ডাল, এঁচোড়ের তরকারি, পনির দিয়ে একটা সবজি, তারপর ছিল ভাজা, আর সবশেষে ছিল পরমান্ন। তো সমস্ত আইটেম গুলো খেতে কিন্তু দারুণ ছিল। আর এই মহাপ্রসাদটি খাওয়ার জন্য আমাদের যে টিকিট কাটতে হয়েছিল তার মূল্য ছিল 70 টাকা। তো কেমন লাগলো জানিও অবশ্যই।